হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন Xiaomiর Civi সিরিজের স্মার্টফোনগুলো কিন্তু বরাবরের মতো আমাদের মাঝে অনেক জনপ্রিয়। তাই Xiaomi এবার তাদের Civi সিরিজের অধীনে আরও একটি মিড বাজেট সেগমেন্টে জনপ্রিয় স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে, আর সেটি হচ্ছে Xiaomi Civi 3 স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, মিডিয়াটেক ডায়মেনসিটির পাওয়ারফুল ও গেমিং একটি চিপসেট, একই সাথে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে, নাকি এই বাজেটে মার্কেটে আরো কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলেই জানেন Xiaomiর Civi সিরিজের স্মার্টফোনগুলোর ডিজাইন কিন্তু যথেষ্ট আকর্ষণীয় হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে Xiaomi Civi 3 এই স্মার্টফোনটির ডিজাইন করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। এই ফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাসের একটি ব্যাক প্যানেল। তবে ফোনটির পেছনে গ্লাস ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কভার ছাড়া ব্যবহার করবেন, তখন ফোনটির পেছনে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তবু আমি রিকমেন্ডেশন করব আপনারা প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কভার লাগিয়ে নেবেন। এছাড়াও এই ফোনটির ব্যাক প্যানেলটিতে ব্যবহার করেছে কর্নিং গরিল্লা গ্লাস 5। ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পার মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। একই সাথে ফোনটির ফ্রন্ট পারে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে দুইটি 5 চোল কাট আউট ক্যামেরা সেটআপ, যেটা কিনা দেখতে আইএফএল এর 14 সিরিজের ডাইনামিক আইল্যান্ডের মতোই দেখা যায়। তবু এই ফোনটির ফ্রন্ট প্যানেলে হুয়ের মতো দুইটি লেন্স ব্যবহার করেছে। আমরা সাধারণত সচরাচর অন্যান্য স্মার্টফোনগুলোর সামনে দুইটি লেন্স দেখতে পাই না, কিন্তু যেহেতু এই ফোনটির সামনে দুইটি লেন্স ব্যবহার করেছে, সেহেতু আমার মনে হয় ফোনটির ক্যামেরা সেকশনে আমাদের জন্য নতুন কিছু থাকছে। ফোনটিকে আপনারা ব্ল্যাক সহ আরো অন্যান্য কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করেছে 6.55 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে তো ফুল এইচডি প্লাস রেজুলেশন থাকবে মাস্ট। ফোনটির এই ডিসপ্লেটিতে ফুল এইচডি প্লাস রেজুলেশন ব্যবহার করায় ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন, তখন ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের রেজুলেশন ঘাটতি ফেস করতে হবে না। একই সাথে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট। ফোনটির এই ডিসপ্লেটিতে 120 হার্জ হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে একটি স্টেবল পারফরম্যান্স পেয়ে যাবেন। আর একই সাথে এই ডিসপ্লেটি থাকছে HDR10+ এবং পিক ব্রাইটনেস হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করেছে 1000 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটিতে 1000 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু ফোনটিকে যখন আপনারা সানলাইটে ব্যবহার করবেন, তখন ফোনটির ডিসপ্লে থেকে সামান্য কিছু আলোর ঘাটতি মিস করতে হতে পারে। তবে আমার মনে হয় এই ফোনটিতে অন্ততপক্ষে 1200 থেকে 1500 নিটসের মতো বিগ ব্রাইটনেস ব্যবহার করা অতীব জরুরি ছিল। একই সাথে প্রোটেকশনের জন্য এই ফোনটির ডিসপ্লেটিতে ব্যবহার করছে কর্নিং গরিল্লা গ্লাস 5 এবং পিপিআই হিসেবে ডিসপ্লেটি থাকছে 402 পিপিআই ডেনসিটি। ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি হচ্ছে 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 20 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড, একই সাথে থাকছে আরও একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। তবে ভালো ব্যাপার হচ্ছে যে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 4K রেজুলেশনে। একই সাথে ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার হচ্ছে EIS, যার ফলে ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে যখন আপনারা হাতে ধরে ভিডিও রেকর্ড করবেন, তখন ভিডিওতে কোনো ধরনের শেখি ভাব আসবে না। আর সেলফিতে আসলে ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে দুইটি সেন্সর ব্যবহার করেছে। একটি হচ্ছে 32 মেগাপিক্সেলের ওয়াইড, আর একটি হচ্ছে 32 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। তবে এই জায়গায় ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30fps রেজুলেশন, অর্থাৎ ফুল এইচডি প্লাস রেজুলেশনে। ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে রান করবে MIUI 14 বেসড অন অ্যান্ড্রয়েড 13। আর চিপসেট হিসেবে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8200, যেটি 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর। বরাবরের মতো আপনারা সকলেই জানেন মিডিয়াটেকের ডায়মেনসিটির এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল একটি চিপসেট, যার ফলে এই ফোনটি দিয়ে আপনারা যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশি স্মুথলি প্লে করতে পারবেন। বিশেষ করে গেমিং এর সময় এই ফোনটি থেকে আপনারা একটি স্টেবল পারফরম্যান্স পেয়ে যাবেন, কারণ এতে ব্যবহার করছে একটি সর্বোচ্চ পাওয়ারফুল চিপসেট।
আর জিপি হিসেবে এই ফোনটিতে ব্যবহার করেছে মালেজি 610 MC6। বরাবরের মতো এই জিপিউটি কিন্তু অনেক পাওয়ারফুল একটি জিপিউ, যার ফলে ফোনটি থেকে আপনারা ইজিলি একটি স্টেবল পারফরমেন্স পেয়ে যাবেন। ফোনটিকে আপনারা 8/128, 8/256 অ্যান্ড 12/256 এই তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। এছাড়াও স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করেছি অবস 2.2। আমার মনে হয় ফোনটিতে অন্ততপক্ষে অবস 3.1 স্টোরেজ ক্যাটাগরি ব্যবহার করা অতীব জরুরি ছিল, কারণ এটি একটি মিড বাজেট সেগমেন্টের স্মার্টফোন। সেই হিসেবে এই ফোনটি থেকে আমরা এই সকল কিছু কিন্তু আশা করতে পারি ইজিলি। আর এই ফোনটিতে কেবল আপনারা 2টি সিম কার্ড ব্যবহার করতে পারছেন, কিন্তু আলাদা কোনো ম্যাক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারছেন না। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করেছে 4500 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের লিথিয়াম পলিমার ব্যাটারি, যাতে ব্যবহার করেছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যদিও ফোনটির ব্যাটারি মিলিঅ্যাম্পিয়ার কিছুটা কম ব্যবহার করা হয়েছে, তবুও কিন্তু এই ফোনটি থেকে আপনারা মোটামুটি ভালো মানের একটি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কারণ এতে ব্যবহার করেছে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা চিপসেটটি পাওয়ারফুল হয় ফোনটি থেকে ইজিলি আপনারা একদিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে আপনি যদি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে দিন শেষে এই ফোনটিকে আপনার একবার চার্জ করতে হতে পারে। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে আপনারা প্রায় সকল ধরনের ফিচারই পেয়ে যাচ্ছেন, যেমন ব্লুটুথ, NFC, ওয়াইফাই সহকারে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে এই ফোনটিতে। ফোনটির প্রাইস নিয়ে কথা বলতে গেলে ইন্ডিয়ার মার্কেটে এই ফোনটির প্রাইস প্রায় 35,000 রুপির মতো হতে পারে, আর বাংলাদেশি মার্কেটে ফোনটি লঞ্চ হলে তখন ফোনটির প্রাইস প্রায় 40,000 টাকার আশেপাশে হয়ে যেতে পারে। আর এই ফোনটি কিন্তু 25 মে অর্থাৎ আজকে গ্লোবাল মার্কেট অর্থাৎ চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গিয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।